নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, আজকে লক্ষ্মী পুজো। তো সেই লক্ষ্মী পুজোর পুণ্যক্ষণে আপনাদের সামনে চলে এসেছি আমি আকাশ একটা নতুন ভিডিও নিয়ে। লক্ষ্মী পুজোর ব্রত কথা। চলুন বিস্তারে জেনে নিই লক্ষ্মী পুজোর ব্রত কথা বা কেন আমরা লক্ষ্মী পুজো করি। আশ্বিন মাসের পূর্ণিমা রাত, চাঁদের আলোয় চারিদিক ঝলমল করছে। এই রাতেই দেবী লক্ষ্মী ভ্রমণ করেন এবং দেখতে চান কারা জেগে আছে, কারা তার আগমনের জন্য অপেক্ষা করছে। এই দিনটির নাম কোজাগরী পূর্ণিমা। কে জাগে? এই প্রশ্ন থেকেই নাম হয়েছে কোজাগরী। এই দিনই মা লক্ষ্মীর ব্রত ও পূজা পালিত হয়, যাকে বলা হয় লক্ষ্মী পূজার ব্রত কথা। আজ আমরা শুনব সেই পবিত্র ব্রতের কাহিনী। শাস্ত্রে বর্ণিত এক আশ্চর্য কাহিনী, যা শুনলে জীবনে সুখ, সমৃদ্ধি, শান্তি ও সম্পদ লাভ হয়। চলুন ধীরে ধীরে প্রবেশ করা যাক সেই আশ্চর্য ও শাস্ত্রে বর্ণিত কাহিনীতে। এক সময় এক রাজা ছিলেন, তার নাম চন্দ্রবর্মা। রাজা ছিলেন ধর্মপরায়ণ, প্রজাপ্রেমী ও ন্যায় বিচারক। তার রাজ্যে দুঃখ ছিল না, সকলেই সুখে ছিল। কিন্তু ধীরে ধীরে প্রজাদের মধ্যে অসত্য, অলসতা ও লোভ জন্ম নিল। তারা পরের সম্পদের লোভে অন্যায় কাজ করতে লাগলো। এই পাপাচারের কারণে দেবী লক্ষ্মী রুষ্ট হলেন। মা লক্ষ্মী বললেন, যেখানে মলিনতা, অন্যায় ও অলসতা বাস করে, সেখানে আমি থাকতে পারি না। এই বলে তিনি রাজ্য ত্যাগ করলেন। তারপর যা হলো, চারিদিকে দুর্ভিক্ষ, রোগ, দারিদ্র, অশান্তি। রাজা ব্যাকুল হয়ে দেবীকে আহ্বান করলেন, উপবাস করলেন, প্রার্থনা করলেন। একদিন রাজা ব্রহ্মস্বপ্নে দেবীকে দর্শন পেলেন। মা লক্ষ্মী বললেন, হে রাজা, তোমার রাজ্যে ধর্ম বিলুপ্ত হয়েছে। তোমার প্রজারা এখন সত্য থেকে দূরে সরে গেছে। যদি তুমি চাও আমি আবার ফিরে আসি, তবে আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে সকল প্রজা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমাকে আহ্বান করুক। ধূপ, দ্বীপ, ফুল, দুধ, মিষ্টান্ন দিয়ে পুজো করুক এবং সেই রাতে সবাই জেগে থাকুক। আমি সেই রাত্রে কে জাগে বলে ঘুরে বেড়াবো, আর যারা জেগে থাকবে তাদের আশীর্বাদ দেব। পরদিন রাজা সমস্ত প্রজাকে আদেশ দিলেন, তোমরা সকলেই আশ্বিন পূর্ণিমার রাতে ঘরবাড়ি পরিষ্কার করবে, মা লক্ষ্মীর প্রতিমা স্থাপন করে পূজা করবে এবং সারা রাত জেগে থাকবে। প্রজারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরল, ঘর দরজা পরিষ্কার করলো, ধূপ দ্বীপ জ্বালিয়ে মা লক্ষ্মীকে আহ্বান করলো। বলা হয়, যেদিন পূর্ণিমার চাঁদের আলোয় পৃথিবী ঝলমল করছিল, সেই দিন দেবী লক্ষ্মী স্বর্গ থেকে অবতীর্ণ হলেন। তিনি প্রত্যেক ঘরে প্রবেশ করলেন। যেখানে পরিচ্ছন্নতা, ভক্তি ও শান্তি ছিল, মা সেখানেই আশীর্বাদ রেখে গেলেন। আর যেখানে অলসতা, ঝগড়া বা অসুচিতা ছিল, মা সেই ঘর এড়িয়ে গেলেন। পরের দিন সকাল থেকে রাজ্যে সুখ ফিরে এলো। ধানের ফলন হলো প্রচুর, গৃহে গৃহে ধন সম্পদ এলো, প্রজাদের মুখে হাসি ফিরে এলো। রাজা আনন্দে কেঁদে উঠলেন এবং বললেন, যে ঘরে লক্ষ্মী পূজার ব্রত পালন হবে, সেই ঘর কখনো অভাব আসবে না। সেই থেকে প্রতি বছর আশ্বিন পূর্ণিমার রাতে লক্ষ্মী পূজার এই ব্রত পালিত হয়। চলুন বন্ধুরা, তাহলে সংক্ষেপে আমরা জেনে নিই লক্ষ্মী পুজোর ব্রতের কিছু নিয়ম। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে সকালে স্নান করে ঘর পরিষ্কার করুন। সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর প্রতিমা বা ছবি স্থাপন করে ধূপ, দ্বীপ, ফুল ও মিষ্টি নিবেদন করুন। বা অনেকেই মা লক্ষ্মীর মূর্তিকে পুজো করেন, অনেকে কলার ভেলাতে পুজো করেন, অনেকে আড়িতে পুজো করেন। যাদের যেরকম নিয়ম তারা তাতে করেন, কিন্তু প্রধান পুজোর একমাত্র নিয়মই হলো ভক্তি। দেবীকে সাদা পদ্ম, চাল, দুধ, নারকেল ও দই অর্পণ করুন। লক্ষ্মীর ব্রতকথা পাঠ করুন। সারা রাত দীপ জ্বালিয়ে রাখুন ও ভক্তি ভরে জেগে থাকুন। পরদিন সকালে ব্রত সমাপন করে গরিবদের দান করুন। এই ছিল মা লক্ষ্মীর ব্রতের নিয়ম সংক্ষেপে। আপনারা ঘরোয়া পদ্ধতিতেও মা লক্ষ্মীর পাঁচালী বা ব্রতকথা পড়েও লক্ষ্মী পুজো
করতে পারেন বা লক্ষ্মী পুজোর ব্রত কথা পালন করতে পারেন। শেষ পর্বে দেবীর আশীর্বাদে কি বলছে, যে ভক্ত শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে লক্ষ্মীব্রত পালন করে তার ঘর সর্বদা সুখে পরিপূর্ণ হয়। মা লক্ষ্মী যেমন শান্তি ও ঐশ্বর্য ও সৌভাগ্যের প্রতীক, তেমনি তিনি আমাদের মনে শুদ্ধতা, পরিশ্রম ও ধর্মবোধের শিক্ষা দেন। তাই আজকের এই কোজাগরী পূর্ণিমায় আসুন আমরা সবাই মা লক্ষ্মীর আশীর্বাদ কামনা করি। হে মা লক্ষ্মী আমাদের ঘরে স্থায়ী হন, আমাদের জীবনে সুখ, শান্তি, সম্পদ দিন। বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা বা আজকের ভিডিও, মা লক্ষ্মীর ব্রতকথা ও কাহিনী। যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই পুরাণ পর্ব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।